This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দুপুরে চা ব্রেকিং এর সব থেকে বড় খবর, সব থেকে এক্সক্লুসিভ ছবি দেখাবো। সাইফের বাড়িতে দুষ্কৃতী হামলার এক্সক্লুসিভ ছবি টিভি9 বাংলার হাতে আপনাদের এই মুহূর্তে দেখাবো। যে ছুরি দিয়ে সাইফ আলী খানের উপর হামলা হয়েছিল সেই ভাঙা ছুরিটির ছবি দেখুন। এই মুহূর্তে সব থেকে এক্সক্লুসিভ ফুটেজ দেখাচ্ছি। সাইফ আলী খানের উপর দুষ্কৃতীরা যে ছুরি নিয়ে যে দুষ্কৃতী হামলা করেছিল সেই ভাঙা ছুরিটির ছবি দেখাচ্ছি। এই ছুরি সাইফ আলী খানের গায়ে গেঁথে গিয়েছিল। লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা এই ছুরি অপারেশন করে শিরদাঁড়া থেকে বার করেছেন। সেই সিসিটিভি সেই ছুরির ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আর এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যে দুষ্কৃতী আমরা বলছিলাম এমার্জেন্সি এক্সিট বা ফায়ার এক্সিট দিয়ে রাত 1:37 ঢুকেছিল সেই আততায়ীর ছবি দেখুন। ঢোকার সময় মুখে মাস্ক, মুখে গামছা বাঁধা, মুখ ঢাকা, ঢোকার সময় রাত 1:37। তারপর সাইফ আলী খানের ফ্ল্যাটে 56 মিনিট ছিল দুষ্কৃতী। বেরোয় রাতের বেলায় অর্থাৎ মধ্যরাতে রাত 2:33 বেরোনোর ছবি, সেই ছবিও দেখাবো। বেরোনোর ছবিটাও একবার দেখাবো। বেরোনোর ছবিটাও এই মুহূর্তে দেখাবো। পাশাপাশি দুটো ছবি যখন দেখাবো তখন বুঝতে পারবেন। ঢোকার সময় মুখে ছিল গামছা, বেরোনোর সময় মুখে আর গামছা নেই। দেখুন রাত 1:37 ঢোকার ছবি, তখন মুখে গামছা বাঁধা। তারপর 56 মিনিট ফ্ল্যাটে থাকার পর যখন আততায়ী বেরিয়ে আসে তখন তার মুখে গামছা নেই। প্রায় 1 ঘন্টা সাইফের ফ্ল্যাটেই ছিল দুষ্কৃতী। সাইফের উপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশের জালে সন্দেহভাজন যুবক। বান্দ্রা থানায় তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই আটক ব্যক্তি সাইফের উপর হামলা চালিয়েছিল কিনা তা এখনো পরিষ্কার নয়। এই মুহূর্তে লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা যে ছুরিটি সাইফ আলী খানের শিরদাঁড়ায় ঢুকে গিয়েছিল বার করেছেন সেই ছুরিটির এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি জ্যোতির্ময়ের কাছে একবার যাবো। জ্যোতির্ময়, আমরা দেখতে পাচ্ছি সেই ছুরির ছবি, আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজের ছবি। এখনো পর্যন্ত পুলিশ এই তদন্তে অর্থাৎ সাইফের উপর হামলা যারা চালিয়েছে সেই ব্যক্তিদের ধরার ক্ষেত্রে কতটা এগোতে পেরেছে? দেখো, মোট 35টি টিম তৈরি করা হয়েছে এবং এই 35টি টিম তারা বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে এবং তারা যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজও তারা খতিয়ে দেখছে। কয়েকটি পার্টে তদন্ত হচ্ছে। প্রথমেই সাইফ আলী খানের বাড়ির ভেতরে কোনো সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা, অর্থাৎ একেবারে বাড়ির যে করিডোর সেই জায়গাগুলিতে কোনো সিসিটিভি ছিল কিনা সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি তার বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঠিক যেভাবে আমাদের হাতে এই ফায়ার এক্সিটে সিঁড়ির সিসিটিভি ফুটেজ এসছে বা তার বাড়িতে প্রবেশ করার এই ফ্ল্যাটে প্রবেশ করার ছবি আমাদের কাছে এসছে, এর পাশাপাশি বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের আরেকটা পার্টে যারা বাড়ির পরিচারক রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অবশ্যই বাড়ির যারা সদস্য তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল যারা প্রত্যক্ষদর্শী, যারা ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এবারে যেটা গুরুত্বপূর্ণ যে তথ্য আমাদের কাছে উঠে আসছে এবং যার ভিত্তিতে কয়েকটা প্রশ্ন আমরা করতে বাধ্য হচ্ছি তা হচ্ছে এই সিসিটিভি ফুটেজের চাঞ্চল্যকর তথ্য যে কথা তুমি জানালে যে 56 মিনিট এই ব্যক্তি ভেতরে ছিল। এর পরবর্তী ক্ষেত্রে যে এফআইআর দায়ের করা হয়েছে, একেবারে জাহাঙ্গীরের ঘরে যে পরিচারিকা ছিলেন তিনি প্রথম আক্রান্ত হন, তাকে হুমকি দেওয়া হয়, তাকে জানানো হয় 1 কোটি টাকার দাবি, তারকে জানানো হয়। এই মহিলার যে বয়ান সেখানে যা যা উল্লেখ করা আছে তা থেকে একটা বিষয় স্পষ্ট, প্রায় 1/2 ঘন্টা ধরে যাবতীয় নাটক চলেছে। 1/2 ঘন্টা ধরে যাবতীয় নাটক যখন চলে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কারিনা কাপুর, সেখানে বাড়ির অন্যান্য পরিচারকরা উপস্থিত ছিলেন। একজন ব্যক্তি হাতে একটি ছুরি নিয়ে তিনি সাইফ আলী খানকে আক্রমণ করে চলেছেন, অন্যরা আহত হচ্ছেন, তাকে আটকানোর চেষ্টা হচ্ছে এবং তাকে আটকানো গেল, তাকে একটি ঘরে বন্ধ করে রাখা হলো। তারপর সে বন্ধ ঘর থেকে এই ব্যক্তি পালিয়ে গেলেন। ফলত কোথাও কিন্তু একটা মিসিং লিঙ্ক, একটা মিসিং এরিয়া থেকে যাচ্ছে, একটা গ্রে এরিয়া থেকে যাচ্ছে। সেই প্রশ্নটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং অবশ্যই এর পাশাপাশি আরও যে চাঞ্চল্যকর তথ্যগুলো, আর একই ধরনের এক ব্যক্তিকে দেখা যাচ্ছে শাহরুখ খানের বাড়ির বাইরে ঘুরে বেড়াতে এবং বেশ কিছুটা ব্যাকগ্রাউন্ডে যদি আমরা তাকাই, বাবা সিদ্দিকের খুন হওয়া বা সালমান খানের বাড়ির বাইরে গুলি চলা, শাহরুখ খানের
শাহরুখ খানকে শাসানি দেওয়া, এই প্রত্যেকটা ঘটনার পর কিন্তু একটাই কথা বলতে হয় যে মুম্বাই পুলিশ কোনো রকম তদন্ত ছাড়াই গতকাল কিভাবে একটি সার্টিফিকেট দিয়ে দিল যে এই ব্যক্তির সঙ্গে কোনো গ্যাং বা কোনো সন্ত্রাসবাদী সংগঠন, কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কোনো যোগ নেই। তার কারণ অন্তর্ঘাতের সম্ভাবনা যেমন রয়েছে তেমন বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে, এবং যে ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে আসছে সেই তদন্তের দিকেই কিন্তু আমরা এখনো পর্যন্ত তাকিয়ে রয়েছি। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়, নজর রাখো। এবার সাইফ আলী খান কেমন রয়েছেন? আপাতত যেটা জানা যাচ্ছে ভালোই রয়েছেন সাইফ আলী খান। রিলের মতোই রিয়েল লাইফেও তিনি হিরো, এমনটাই জানিয়েছেন তার চিকিৎসক। এই মুহূর্তে সাইফের প্যারামিটার স্বাভাবিক। আজ সকালে হাঁটানো হয়েছে অভিনেতাকে, বের করে আনা হয়েছে আইসিইউ থেকেও। सैफ अली साहब का जब हॉस्पिटल आए थे तो मैं वो डॉक्टर था जो उनको फर्स्ट आवर में मिला हूँ। पूरा उनका उसमें ब्लड था, बट ही वॉकड इन लाइक अ लायन एंड ओनली विथ हिज स्मॉल चाइल्ड, दैट इज 6-7 साल का उनका जो लड़का है, तैमूर है शायद उसका नाम, हाँ, उसके साथ वॉक इन किए हैं विथ सो मच ऑफ दिस। ही इज़ अ रियल हीरो दैट वे। फिल्मों में हीरोगिरी करना वो सब ठीक है, बट ये घर में आपके ऊपर कोई अटैक हो रहा है एंड आप एज अ हीरो यू हैव एक्चुअली एक्टेड एंड यू हैव कम आउट विथ सच अ थिंग। সাইফের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশের জালে সন্দেহভাজন যুবক। বান্দ্রা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক যুবককে। এই আটক ব্যক্তি কি সাইফের হামলাকারী? করিনার বয়ান রেকর্ড করলো পুলিশ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি দেখাচ্ছি আমরা, সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তাকে বান্দ্রা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এই আটক ব্যক্তি সাইফ আলী খানের ওপর হামলা চালিয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে আমরা লেটেস্ট যে আপডেট জানতে পারছি, করিনা কাপুরের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সাইফের বাড়ি থেকে পালানোর আগে পোশাক পরিবর্তন করে অভিযুক্ত, এমনটাই দাবি তদন্তকারীদের। সাইফ করিনা 4 বছরের ছেলে জাহাঙ্গীরের ঘরে ঢুকেছিল এই হামলাকারী। দাবি করেছিল 1 কোটি টাকার। পুলিশি তদন্তে বিস্ফোরক তথ্য, পাশের একটি লাগোয়া বিল্ডিং টপকে সাইফ করিনার অ্যাপার্টমেন্টে ঢুকেছিল আততায়ী, এমনটাই সূত্রের খবর। প্রশ্ন উঠছে, সাইফের ওপর হামলাকারী নিশানায় কি ছিলেন শাহরুখ খানও? সাইফের বাড়িতে হামলার আগে শাহরুখের বাড়িতেও রেকি। 2 দিন আগে শাহরুখের বাড়ি মান্নাতের বাইরেও রেকি করে অভিযুক্ত। তবে কি হামলাকারীর নিশানায় ছিলেন কিং খানও? এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন। যেমনটা আমাদের সহকর্মী জ্যোতির্ময় জানাচ্ছিল, রেকি চলেছিল শাহরুখ খানের বাড়ি মান্নাতের বাইরেও, সেখানেও রেকি চালিয়েছিল অভিযুক্ত। তবে কি হামলাকারীর নিশানাতে ছিলেন কিং খানও? সাইফের ওপর হামলাকারী নিশানায় কি ছিলেন শাহরুখও? সাইফের বাড়িতে হামলার আগে শাহরুখের বাড়িতেও রেকি চলে। 2 দিন আগে শাহরুখের বাড়ি মান্নাতের বাইরেও রেকি চালায় অভিযুক্ত। তবে কি হামলাকারী নিশানায় ছিলেন কিং খানও? এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট আমরা জানতে পারছি আপনাদের জানাই, সাইফের ওপর যে ব্যক্তি যে অভিযুক্ত হামলা চালিয়েছিল তার নাম সৈয়দ বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানাচ্ছি যে সৈয়দ সাইফ আলী খানের ওপর হামলা চালিয়েছিল যে অভিযুক্ত তার নাম সৈয়দ বলে জানা যাচ্ছে। এই সৈয়দের আগেও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল জানা যাচ্ছে এমনটাই। সাইফের ওপরে যে অভিযুক্ত হামলা চালিয়েছিল তার নাম শহীদ বলে জানা যাচ্ছে। শহীদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে এমনটাই জানতে পেরেছে পুলিশ। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি রক্তিম রয়েছে। রক্তিম, যে ব্যক্তি সাইফের উপর হামলা চালায়, মানে যাকে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি, সেই কি শাহিদ? একদম সেই শাহিদ। এবং গত 24 ঘন্টা থেকে পুলিশ থেকে যেই নামটা খোঁজার চেষ্টা করেছিল, কে এই আততায়ী, কে সাইফ আলী খানের উপরে আক্রমণ করেছিল, অতঃপর তাদের নামটা পাওয়া গেল। তার নাম হচ্ছে শাহিদ, যার বিরুদ্ধে এর আগেও 5টি মামলা রয়েছে এবং অপরাধমূলক বিষয়ে 5টি মামলা রয়েছে। এই শাহিদকে আইডেন্টিফাই করতে পারা গেল 24 ঘন্টা পর, এবং তার তদন্তে কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে। কারণ কিছু আমরা জানি যে পুলিশের জালে একজন আটক হয়েছিল, তারপরে এই শাহিদ যে যাকে মূল আততায়ী হিসেবে পুলিশ আইডেন্টিফাই করেছে, এই শাহিদকে কিন্তু আইডেন্টিফাই পুলিশ করে ফেলেছে এবং শাহিদের খোঁজে এখন মুম্বাই পুলিশ। রকিব আমাদের সঙ্গে থাকে। এই মুহূর্তে যে আপডেট আপনাদের জানাচ্ছি, এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানিয়ে রাখি আপনাদের, যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, অর্থাৎ অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে মধ্যরাতে যে দুষ্কৃতী ঢোকে, সেই সিসিটিভি ফুটেজে যাকে দেখা যাচ্ছে তার নাম শাহিদ বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে।
স্যাফের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশের জালে সন্দেহভাজন এক যুবক। বান্দরা থানায় তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই আটক ব্যক্তি স্যাফের ওপর হামলাকারী কিনা সেই ব্যাপারে এখনো সন্দেহ রয়েছে। তবে ইতিমধ্যেই করিনা কাপুরের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এবার পরে খবরে নজর রাখতেই হচ্ছে বাংলাদেশি দুষ্কৃতী অস্ত্র হাতে কিভাবে আদালত চত্বরে। আদালতে পুশব্যাকের নির্দেশের পরও কিভাবে এদেশে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল। এবার বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। আদালতের নির্দেশের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল আব্দুলকে, কিন্তু বিএসএফ এর নজরদারির অভাবেই ফের ভারতে ঢোকে আব্দুল, এমনটাই দাবি মন্ত্রীর। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশি দুষ্কৃতী অস্ত্র হাতে কিভাবে আদালত চত্বরে। আদালত পুশব্যাকের নির্দেশ দেওয়ার পরও কিভাবে এদেশেই রয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল। এবার বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। আদালতের নির্দেশের পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল আব্দুলকে, কিন্তু বিএসএফ এর নজরদারির অভাবেই আবার ভারতে ঢোকে আব্দুল, এমনটাই দাবি মন্ত্রীর। ইনি বাংলাদেশের ন্যাশনাল, ইনি এসেছিলেন ইন্ডিয়াতে। আমরা একে প্রমাণ করে ট্রায়াল হলো, ট্রায়াল হওয়ার পর 3 বছর 4 বছর ইনি জেলে ছিলেন। জেল থেকে পুশব্যাক করা হলো বাংলাদেশ প্রশাসনের মাধ্যম থেকে। পুশব্যাক করার পর বাংলাদেশের নাগরিক বিএসএফ যেখানে মোতায়েন থাকছে বর্ডার এলাকাতে, আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, আমাদের দেশের সুরক্ষার জন্য, আমি অবাক হয়ে গেলাম যে বিএসএফ এর গাফলতির জন্য ওই লোকটা ইন্ডিয়াতে এসে কোর্টে কি করে ঢুকলো, কোর্টে একটা আর্মস কি করে দিল, এটা পুলিশ তদন্ত করছে। যার জন্য এটা ন্যাশনাল বিএসএফ এর একটি গাফলতির জন্য এই লোকটা বাংলাদেশ থেকে এখানে এসে এটা সেদিন ঘটনাটা করেছে আবল। আর আবল আর এরা একসঙ্গে জেলে ছিল, এটা প্ল্যানিং মাফিক করা হয়েছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। অর্থাৎ এই মুহূর্তে উত্তর দিনাজপুর গুলিকাণ্ডের নতুন মোড়। অভিযুক্ত সাজ্জাদকে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। আব্দুলের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়, এমনটাই দাবি সরকারি আইনজীবী। 2019-এ আগ্নেয়াস্ত্র সহ আব্দুলকে গ্রেপ্তার করে পুলিশ। 4 বছর জেল খাটার পর আব্দুলকে পুশব্যাকের নির্দেশ দেয় ইসলামপুর আদালত। জেলেই সাজ্জাকের সঙ্গে আলাপ হয় আব্দুলের। সেই বন্ধুত্বের খাতিরেই আব্দুলকে সাজ্জাক পালাতে সাহায্য করে বলে অভিযোগ। তাই আব্দুলকে খুঁজে পেতে তার নামেও 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। 8 মাস পর ফের ভারতে আব্দুল। তবে কি আব্দুলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি, নাকি মন্ত্রী যেমন অভিযোগ করছেন বিএসএফ এর নজরদারির অভাবে বাংলাদেশ থেকে আবার ভারতে আসে আব্দুল? এই মুহূর্তে পুরস্কার ঘোষণা করে পুলিশি পোস্টারে আব্দুলের ঠিকানা গোয়ালপুকুর। তবে কি গোয়ালপুকুরেই গা ঢাকা দিয়েছিল আব্দুল? বাংলাদেশি নাগরিক ভারতের জেল চত্বরে পুলিশের নাকের ডগায়, অথচ পুলিশ টের পেল না। এই প্রশ্নটি এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। এই আসামিটা হচ্ছে একটা কেসে অ্যারেস্ট হয়েছিল 2019-এ। ওর নাম হচ্ছে আবুল হোসেন এলাইস আবাল। 14 ফরেনার্স অ্যাক্টে অ্যান্ড আর্মস অ্যাক্টে ওকে অ্যারেস্ট করে গোয়ালপুকুর থানা এখানে পাঠাইছিল। ওকে 3 বছর কনভিকশন দিয়ে 50,000 টাকা ফাইন, 2 ইয়ার্স আরও পানিশমেন্ট দিয়ে ওদেরকে পুশব্যাক করে দেওয়া হয়। সে সময় এ অ্যাকিউজ সাজ্জাক আলম, যে মেন অ্যাকিউজ আছে, ও হচ্ছে 20-10-2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বোঝা যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। গোয়ালপুকুর অ্যাড্রেসটা ভুল, একদম বাংলাদেশি। তাকে 14 ফরেনার্স অ্যাক্টে অ্যারেস্টে নিয়ে এসেছিল। তার কনভিকশনের আমার কাছে অর্ডারটাও আছে। জেলে থাকাকালীন বাংলাদেশের এরা কি করে যোগাযোগ করতে পারছে আপনি ভাবুন। মানে কোন জায়গায় কোথায় গোড়ায় আজকে শিকড়ে কোথায় গিয়ে আজকে গেঁথেছে বাংলাদেশে উগ্রপন্থীরা। আইন আছে প্রচুর, কিন্তু ভাই প্রয়োগ নেই। প্রয়োগ আছে, তার শাস্তি নেই। দুষ্কৃতিকারীদের এই যে হত্যা করা, পুলিশে গুলি করার এক মহোৎসব শুরু হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে কি এক সংখ্যক রাজনৈতিক নেতার উস্কানি মন্তব্য এবং তাদের প্রশ্রয় দেওয়া। পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে
রুখতে পারে না, বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে, এখনও পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও ভাবি। পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে, কি করবে। আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে তুমি এক মারোগে তো हम 4 মারেঙ্গে। ওই বাংলাদেশের ক্রিমিনালরা ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে, বারবার আমরা বলছি। পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ যে অবস্থায় আছে, পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা পুলিশ হয়ে গেছে। তারা নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে। এখন তো পুলিশটাই এক পার্টি হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে। ভাবুন একবার, পুলিশ প্রশাসনের নাকের ডগায় জেলে বসেই কষা হচ্ছে অপরাধের ছক। পুলিশকে গুলিয়ে আসামি ছিনতাইয়ের ছকও সেই জেলে বসেই। জেলবন্দি জঙ্গি তারিকুল জেলে বসেই তৈরি করে জঙ্গি মডিউল, আর সাজ্জাকও জেলে বসেই পালানোর ছক কষে বাংলাদেশি আব্দুলের সঙ্গে। জেল থেকেই তার যোগাযোগ আব্দুলের সঙ্গে অস্ত্র আমদানির ব্লুপ্রিন্টও তৈরি হয় কারাগারের অন্ধকারেই। তবে এই বাংলায় কি জেলই হয়ে উঠছে অপরাধের আঁতুড়ঘর? কারণ জেলে বসেই দুষ্কৃতীরা একের পর এক তাদের যে সমস্ত প্ল্যান, যে সমস্ত ছক, সেগুলো তারা জেলে বসেই ছেড়ে ফেলছে। কখনো বাংলাদেশের দুষ্কৃতীদের থেকে অস্ত্র আমদানি হচ্ছে, সেটাও জেলে বসে হচ্ছে। কখনো জঙ্গি মডিউল, তারিকুলের মতন জঙ্গিরা তারাও জেলে বসেই তার ছক তৈরি করে ফেলছে। অর্থাৎ এই বাংলার জেল, সেটা কি একেবারে অপরাধের আঁতুড়ঘর হয়ে উঠছে? ফিরে এলাম ব্রেকের পর, আর এবার যে খবরে নজর রাখবো, আবার অসুস্থ হয়ে পড়লেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে লেটেস্ট আপডেট, শারীরিক পরীক্ষার জন্য তাকে SSKM এ নিয়ে যেতে হবে, চিঠি পাঠানো হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, গতকালই অর্পিতার সঙ্গে পার্থ দেখা হয়েছিল, তারপর আজকে আবার খবর আসছে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন। দেখো, জেল সূত্রে যা জানা যাচ্ছে তাতে পার্থবাবু এখন ভালো আছেন। তবে যখন অর্থাৎ যেদিন পার্থবাবুর চার্জ গঠন হয় এই মামলায়, সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। জেল কর্তৃপক্ষ অবশ্যই শারীরিক পরীক্ষা নিরীক্ষার বিষয়, আর তারা যে কথা বলছেন তা হলো যে এটা মান্থলি রিভিউ। কিন্তু দেখো যে ইতিমধ্যেই মামলা শুরু হয়েছে এবং চার্জ গঠনের দিন যখন তিনি অসুস্থ হচ্ছেন, ফলে সেই জায়গাতে জেল কর্তৃপক্ষ কোনো রকম ঝুঁকি নিতে নারাজ এবং সে কারণেই তারা SSKM কে চিঠি পাঠিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য। এবং জেল কর্তৃপক্ষের ব্যাখ্যা, যেটা 2-1 দিন আগে পাঠাতে হয়, তার কারণ SSKM কর্তৃপক্ষকেও এক্ষেত্রে অ্যারেঞ্জ করতে হবে, সেই কারণেই তারা আগে ভাগে পাঠিয়েছেন। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় ভালো রয়েছেন, তেমনটাই জেল সূত্রে দাবি করা হয়েছে। অনেক ধন্যবাদ তোমায় প্রদীপ্ত, অনেক ধন্যবাদ। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, ফের অসুস্থ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। শারীরিক পরীক্ষার জন্য SSKM কে চিঠি পাঠালো জেল কর্তৃপক্ষ।